মিরান মেবি খেলবে, ডোন্ট নো। সো নাইট F3, সবগুলো তো একদম মানে টপ থিওরি। নাইট D7, বিশপ D3, টেক, বিশপ টেক, B5, বিশপ D3, বিশপ B7। সো আমরা এটা খুব ফাস্ট গেলাম, কারণ এটা তো মানে মেইন থিওরি, আপনি তো জানেন মনে হয় সব। ইয়া। সো এখানে A6 খেলে C5 খেলে অনেকে, বাট বিশপ B7 ইটস ওকে মিলানের জন্য। সো ক্যাসলিং, এখানে বিশপ সি বি ফাইভ সিক্স খেলে পন বি5 যাবে না? না মানে এখানে বললাম যে A6 খেলে B C5 করে অনেকে, বিশপ B7 তোলে না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ওকে। সো ক্যাসেল, বিশপ D6, E4, E5, C4, E5, বিশপ G5। সো এটা হচ্ছে মেইন থিওরি, হুম। একদম মেইন থিওরি। তো বিশপ G5 খুব ইন্টারেস্টিং মুভ, আর এখানে যদি খেয়ে দেয়, তো আপনার এখানে যদি খায়, এটা ব্ল্যাকেরই বেটার হবে, হোয়াইটের তো হওয়ার কোনো চান্সই নেই। ঠিক আচ্ছা। আছে, মনে হচ্ছে যে F4 আসতে পারে। সো ওকে, হি ক্যান প্লে, নো প্রবলেম। এই টাইপেরও খেলা যায়, ডেঞ্জারাস চাল, বাট দরকার নেই। জাস্ট ক্যাস্টিং, ওকে, কোনো প্রবলেম নেই এখানে, এগুলো পন্টন পুস্তুস দিয়ে কিছু করতে পারবে না। হুম। সো সো বিশপ F6, অবশ্যই যদি মানে বিশপ F6 এর খুবই স্ট্রং মুভ আর কি, কারণ বিশপ F6 হচ্ছে এখন এটা খেলে এটা খাওয়া যায় না আসলে। ওকে, খাইলে খেয়ে দিয়ে নাইট F5 আসবে, গেম একদম লুজ হয়ে যেতে পারে। সো ক্যাসলিং, বিশপ C2, ওকে। রুকি এখানে আরো প্রেশার করছে। তো রুকি অন, মানে ই ফোরে গার্ড দিয়েছে আর কি, আর সে যাতে রুকি অন তো স্ট্রং মুভ। সো এ ইয়া। সিক্স তো A6 এর আইডিয়া হচ্ছে এখন C5ও করে দিবে ব্ল্যাক। ঠিক আছে, C5 এর ইয়া। পর যদি D5 দেয়, D5টা এটা ভালো হবে না, মানে নর্মালি। কারণ হচ্ছে মনে করতে পারেন যে না একটা পাঁচ পয়েন্ট কি হচ্ছে, বাট এটা পাঁচ পয়েন্টের জন্য ব্ল্যাক হোয়াইটের পিস মুভমেন্টই নষ্ট হয়ে যাবে, এবং পিস গুলা ভালো ইয়েতে যেতে পারবে না। পাঁচ পয়েন্ট থাকবে, বাট এন্ড গেমে মেবি দিস ইজ ওয়ার্কিং, বাট আদারওয়াইজ এই পজিশন নিচ্ছে আসলে উল্টা খারাপ হয়ে যাওয়ার চান্স। সো A4 খুবই গুড মুভ, কারণ যেখানে হচ্ছে আপনার অপোনেন্ট যেহেতু একটা কিছু করার চেষ্টা করতেছে, আই নিড টু ডু সামথিং। ইয়া। সো B5 এটা অনলি মুভ, কারণ যদি খেতে খেতে দেই তাহলে তো আর ওই আইডিয়া যেটা ওটা হচ্ছে না। সো নাইট E2 স্ট্রং মুভ আর কি, এখানে সবাই লজিক্যালি খেলতেছে, কারণ নাইট G3 যাবে, নাইট F5 যাবে। ইয়া। সো C5, যেটা আইডিয়া আর কি। সো আফটার C5 এটা খাইছে আর কি, বাট এই খাওয়াটা ভালো হয়নি আমার মনে হয়। আমার মনে হয় যে এখানে আপনার এটা খাওয়া উচিত ছিল। তো এটা খেলা উচিত ছিল, খাওয়ার পর কুইন F3 খাবো, আর যদি এরপরে হচ্ছে আমি বিশপ B3 দিয়ে এইগুলা যদি আমি এরপরে চাইলে আমি খাবো। ইভেন আমি করে খেলতে পারি, কারণ এই ডায়াগোনালে তার কিছু উইকনেস আছে। বাট C5 এর পর ব্ল্যাকের পজিশনটা ইজি হয়ে গেছে, যখন C5 খাইছে আর কি। ঠিক আছে, আপনার C5 খাওয়ার পর নাইট টেক যাচ্ছে C3, বাট সরি, নাইট টেক্স করা উচিত ছিল, বাট ওকে, বিশপ টেক্সও গুড, কারণ বিশপ টেক্সের একটা আইডিয়া আছে। এরপরে আমি কুইন B6 যাব।
ঠিক আছে, কুইন বি সিক্স গেলে পিনটা থেকে সরতেছি, সাথে সাথে এই F2 তে অ্যাটাক করতেছি। নাইট G3, কুইন বি সিক্স। এখানে কিন্তু মানে অ্যানালাইসিস করার মতো খুব কঠিন অথবা জটিল কোনো কিছু চাল এ পর্যন্ত কেউই খেলে নাই। ঠিক আছে, হুম। কারণ এটা এমন থিওরিটিক্যাল হচ্ছে যে মানে থিওরি এটা কিভাবে খেলতে পারে এরকম ইয়েতে হচ্ছে যে এটা মানে মোটামুটি দুইজনই ওপেনিং আইডিয়া ভালো আছে। ওপেনিং এর বেসিকের উপরে জাস্ট মুভ হচ্ছে আর কি, যে আইডিয়া এইভাবে এটা খেলে, এইভাবে এটা এক্সচেঞ্জ করে, তো এখানে অ্যাটাক করে এইভাবে খেলছে। ওকে, বিশ্ববিদ থ্রি খেলছে। বাট মানে বিশ্ববিদ থ্রিটা খুবই মুভ লাগছে, স্ট্রেঞ্জ মুভ। কারণ বিশ্ববিদ থ্রির পর মেইন প্রবলেম হচ্ছে যখন খাইছে তখন রুক দিয়ে খাইতে হয়েছে। নর্মালি রুক দেখতে মনে হয় এটা ভালো, বাট এই রুকটা আসছে এখানে মনে হয় না ভালো। কারণ রুকটা একটা আসার পর নাইট F5 আসছে, রুক দিয়ে এইট চলে আসছে। মানে খুব হয় ব্ল্যাকের পিস গুলা খুব ফাস্টলি মানে আপনার গেমে চলে আসছে। ইয়া। সো নাইট C5, স্ট্রং মুভ। একটু পরে আইডিয়া আছে B3 খেলার, মানে রুক তো E3 তে তো থাকবে না অলওয়েজ, তাই না? তারপর ইয়া। আবার কুইনও সরতে পারে। সো A5, ওকে A5 খেলতে পারে, এখানে লজিক্যাল কিছু নাই। তো কুইন C7, H3। নাইট F5 বেশি স্ট্রং ছিল, বাট নাইট F5 খেলে যা G6 খেলে দিত। কারণ কালো ঘরের বিশপ তো আর নাই, যেখানে খুব একটা প্রবলেম হবে। নাইট নাইট কি খেলে? নাইট কি? বুঝি নাই। নাইট F5। F5। হ্যাঁ, নাইট F5 খেলে G6 কোনো সমস্যা নেই, এখানে কোনো কালো ঘরেরই নাই, যেহেতু হাতি নাই। আর লর্ডস অফ পিস তো এখানে আছে, বুঝছো, ইয়া। এই ইয়ের আর কি। সো কিছু করার মতো শোনো, H3 খেলছে, সো ব্ল্যাক এখানে G6 খেলছে। সো G6 হচ্ছে আসলে ওভার প্রোটেক্টিভ। ওকে F5 আসতে দিব না, মাঝে মধ্যে F5 আসে আবার নাইট H6 চেক টাইপের কিছু হইতেও পারে। মানে এখন ওইটা লাভ নাই, বাট বিশপ অনেক কিছু পজিশনে আসতে পারে, সো সে সেফ খেলছে এখানে চাল আসলে। সো কুইন ইয়ে স্ট্রেঞ্জ মুভ, বাট অ্যাটাক করছে। এইটা আপনি গার্ড দিবেন কিভাবে? রাইট। তো কি খেলা যায় এখানে? Play G5. না Oh. না, আমার চাপ লেগে গেছে হাতে।
Probably just, I don't know, rook A to B8 might be. সো যদি খেয়ে দেয়, Then I guess I'll just take the pawn on E4. Bishop takes E4. তো ইন দ্য গেমে এটাও খেলছে, সেটা খাওয়া যায় না আসলে। ঠিক আছে, এর জন্য কুইন অন চালটাই বাজে হয়েছে। কারণ আপনার এটার পর হয়েছে একসাথে ডেভেলপ করছে, এরপরে বি3 যে থ্রেট আছে, বি3 কিন্তু অনেক সিরিয়াস থ্রেট। আর Correct. কারণ বি3 থ্রেট, হ্যাঁ। Yes, yes, we'll see. হ্যাঁ, ওকে। সো বি3 খুব সিরিয়াস থ্রেট, কারণ বি3 পর আপনি বিশপটা যাবেন কই? যদি আপনি বিশপ বি ওয়ান যান, দুইটা পিস আর বোর্ডে খেলতে পারবেন না। Yeah. এই বিষয়টা তো হ্যাঁ বিশপ, এখানে আনা উচিত, রাইট, এই ডায়াগোনাল আনা উচিত। হ্যাঁ হ্যাঁ, But এখন তো খেয়ে দিবে। তো বিশপ বি3 খেলছে নর্মালি একটু ইললজিক্যাল, বাট উপায় নেই আসলে এখানে। ঠিক আছে, কারণ এরপরে চাইলে হয়তো বিশপ সি6 অথবা এই টাইপের কিছু দিত, বাট অথবা সে বিশপ এই, হ্যাঁ হ্যাঁ বলেন। নাম চিন্তা করতেছি, সে বিশপ B1 and A2 খেলো না কেন? বিশপ বি ওয়ান খেললে তো আপনাকে এ2 খেলার চান্সই দিবে না, সে তো আগে বি3 করে দিবে। শেষ তো সেটাই চাচ্ছে। আচ্ছা। এ2 তো আনতে পারলে তো হইতোই, তাই না? কিন্তু এ2 আইনাও কি করবেন, তারপরে সে বি3 দিব একটু আসার বাট পরই। বাট এখন তো এই বিশপটা খাওয়া যাবে, এটা তো খুবই স্ট্রং বিশপ চলে যাচ্ছে এখন, নাকি বিশপ খাওয়ার স্ট্রং পরে বিশপ B4 নর্মালি তে থাকে, পাল্টা যাবে? এখন স্ট্রং বিশপ না, এটা খুবই উইক বিশপ, কারণ এই বিশপটাই প্রবলেম হচ্ছে পুরো গেমে। নর্মালি ইন ইন নর্মাল পজিশন ইন ইউজালি এই বিশপটা খুবই স্ট্রং থাকে সাদার ডিফোরে ওপেনিং এর ক্ষেত্রে। কিন্তু সাদা ইয়া। এমন ভাবে খেলছে, এটাও, এটা খুবই বাজে অবস্থা হয়ে গেছে, এটা তার সবচেয়ে বাজে পিস হয়ে গেছে, কারণ এই বিশপটার জন্য সে কোনো কিছু খেলতে পারতেছে না। আবার ই4 একটা পন আছে, শুধু যদি এই বিশপটা সি4 আর থাকতো, তাহলে এই বিশপটা এই পুরো গেম সবচেয়ে স্ট্রং পিস এখানে বোর্ডে এটা থাকতো। ঠিক আছে, ইয়া। এই বিশপটা জাস্ট আপনি জাস্ট এখানে বসান, এটা সবচেয়ে স্ট্রং পিস। ইভেন কোন রুক, হোয়াইটের রুকের চেয়েও এটা স্ট্রং। এবং ব্ল্যাকের জন্য এটা খুবই প্রবলেম হইতো, না জি5 বা সি আইছে, বাট এটা এমন জায়গায় একটা নিয়ে গেছে যে নিজেরটার জন্যই নিজের প্রবলেম হয়েছে। এটা মানে ইয়েতে আর কি। হুম। সো ওকে, সো বিশপ এটা খেতে পারতো অবশ্যই, বাট খায় নাই। কারণ খায় নাই হচ্ছে, এখন যদি নাইট জি5 দেয় তখন এখন খাবে, খেয়ে দিয়ে ধরেন, অথবা রুকি 7 দিবে, সো অনেক কিছু দিতে পারে আসলে। খাবো অবশ্যই আমি, বাট একটু ওয়েট করে খাবো। অথবা আমি বিশপের সাথে বিশপ এক্সচেঞ্জ করলেও করতে পারি, মানে আমার তো অপশন আছে যেহেতু এখন, আমি তো ড্রাইভিং সিটে আর কি, কারণ আমার পজিশন যথেষ্ট ভালো আছে। তো আমি চাইলে আগের ছেলে খাইতে পারতাম, বাট ওকে, আমার দরকার নেই, তো আমি তো খাইতে পারি পরে। ইয়া। তো বিশপ সি4 খেলছে, যে আমি এখন খাইতে দিব না। ঠিক আছে, রাইট। কারণ এই বিশপটা কি বলছিলাম, সি4 যদি থাকে সবচেয়ে স্ট্রং। রাইট। বাট বিশপ ই6 খুবই স্ট্রং মুভ, কোন পজিশনে কোন পিসটা এক্সচেঞ্জ করা দরকার, মানে আপনি জাস্ট এই গেমটা দেখানোর উদ্দেশ্য সেইটাই দেখেন। নর্মালি কিন্তু এই আমরা নাইট কিন্তু এখানে এই সব ওপেনিং গুলাতে বিশপটা কিন্তু হিউজ স্ট্রং থাকে, ঠিক না? হ্যাঁ। আপনি তো নিজে খেলেন, সাদা নিয়ে যখন খেলেন, সাদা বিশপটা কিন্তু পুরা গেমের মেইন রোল প্লে করে। রাইট। কিন্তু অনেক সিচুয়েশন আছে, ঠিক আছে, যেখানে হচ্ছে আমার ওই বিশপ, এমন হইতে পারে যে আমার বিশপটা এত খারাপ হয়ে গেছে, যে খারাপ মানে আমার নাইটের সাথে নিজে যদি এক্সচেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে আমার জন্য ভালো হবে। সেটা হচ্ছে আমার বুঝতে হবে কোন পজিশনে কোন আসলে ই করতে হবে। যে এই ওকে। পজিশনে কি করছে, যে এই সাদা বিশপটা এক্সচেঞ্জ করতে চাচ্ছে সাদাই,
এবং 3-4টা চাল নষ্ট করছে প্রয়োজন পড়লে, কারণ তার বিশপটা Right. এত বাজে। এবং But বিশপটা বাজে ইম্পর্টেন্ট না, বিশপের জন্য সে অন্য পিসগুলা মুভ করতে পারতেছে না। এটা হচ্ছে মেইন সমস্যা। আচ্ছা, মানে সি4 আসার পরে তো এত উইকনেস এখন বিষয়টা না হচ্ছে না, রাইট? সি4 তো ইটস ফাইন। সি4 তো স্টাবল যদি থাকতে পারে, এটা হোয়াইটের বেটার হয়ে যাবে 2-3 সাল পরের জন্য, তো কালো রাইট। ই করলো। এবং এখন কালোর আছে। কথা বলতেছি, যে কালো কেন এই বিশপটা এক্সচেঞ্জ করলো, সে এখন বুঝতে পারছে যে এই বিশপটা এই নাইটের সাথে এই নাইটটা অনেক স্ট্রং এখন, এটা তো আপনি বুঝতে পারছেন। এই নাইটের জন্য রুক কোথাও মুভ করতে পারে না, রুকের কোনো মুভই নাই। রাইট। এই রুক মুভ করতে পারে না, এই যে পণ এখানে দিয়ে রাখছে। রাইট। ঠিক আছে। সো এখন দেখলাম সে তো এই বিশপটা যখন উইক ছিল তখন নাইটের সাথে দিছে খাই নাই, বাট এই বিশপটা এখন স্ট্রং হয়ে যাবে। হুম। এখন আমি অবশ্যই এই বিশপটার এক্সচেঞ্জ করতে হবে, এর জন্য বিশপ সি8 দিয়ে এটা করছে। কারণ এই ডায়াগোনালও, মানে একটা জিনিস দেখেন, এই ডায়াগোনাল কিন্তু অফ। তাহলে কালোরও কিন্তু এই বিশপটা যদি মিরান কেন খেলে, মিরান এবং মিরাল খুব ভালো স্কোর কেন লো লেভেলে, মানে ধরেন হাই লেভেলে ইকুয়াল স্কোর বাট লো লেভেলে ব্ল্যাকের স্কোর ভালো। হুম। বুঝতে পারছেন? হুম। কিসের জন্য বলেন তো? কারণ আমরা যারা হচ্ছে, মানে ধরেন আইএম এর নিচেই ধরেন, হুম। এই লেভেলে হচ্ছে কি আমরা ভয় পাই বেশি হুম। অপোনেন্টের মুভকে, আর আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল অনেক কম থাকে নর্মালি। তো রাইট। এই বিশপটা বি7-এ যখন তাক করে থাকে, একটা বিশপ বি6-এ যখন থাকে, প্র্যাকটিক্যালি আমরা ভয় পাই ভুল করে ফেলে হয়। আচ্ছা। বুঝতে পারছেন? পজিশন হয়তো বেটারই থাকে, কারণ দুইটা বিশপ তাকায় আছে তো কিং সাইডের দিকে, এটা একটা মাঝামাঝি স্ট্যাক হইতে পারি, হইতে পারে, এরকম একটা ফিল হয় আর কি। আচ্ছা। ওকে। সো নাইট E2 খায় নাই। তো খাওয়া তো অবশ্যই কি, মানে না খাওয়া না খাওয়া কিছু বিষয় না। তো খেলে আবার নাইট দিয়েও খেতে পারে, এটাও একটা প্রবলেম। রাইট। ওকে, রুক ডি8। সো রুক ডি8 খুবই মুভ। কারণ এখন যদি খায় আমি নাইট দিয়ে খাবো, আর যদি না খায় তাহলে আমি রুক ডি2 খাবো। রুক ডি2 পর বিশপ বি6 খালে রুক বি2 খাবো। ঠিক আছে। তো এখন তো কি চালবে এখন? এখানে তো সাদা চাল না বড় কালো চাল? কালোর চাল, মানে কালো কি আইডিয়া করতে পারে আমরা, এই সাদার চাল সরি। আমরা তো ইয়ের জন্য জাস্ট দিলাম আর কি, মানে এটা তো আমাদের আমি আপনাকে সাদা নিয়ে বললাম আর কি, যে জাস্ট কি খেলতে পারে, জাস্ট পজিশন। আমরা তো কালো নিয়ে দেখতেছি গেমটা যদিও। ওকে। আচ্ছা, এই পজিশনটা আপনার মনে হচ্ছে কি যে কতটুকু বেটার ব্ল্যাকের, নাকি এই আপনার পজিশনালি কিছু বেটার আছে যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বেটার না বাট খেলা ডিফিকাল্ট, নাকি ডাইরেক্ট বেটার, নাকি উইনিং এর মতো বেটার, যে অনেক অ্যাডভান্টেজ পাই গেছি পজিশনালি, আস্তে আস্তে খেলে এটা জেতার মতো যথেষ্ট? চিন্তা করেন, পজিশনটাও দেখেন যে কি হইতে পারে, নেক্সট আইডিয়া টাইডিয়া। ব্ল্যাক সাইড নিয়ে দেখেন, বাট এখানে হোয়াইটের চাল। Definitely not winning for black. That's for sure. But I do think that the white black has some pretty, I mean, solid advantage. Um, rooks are well placed, and like you mentioned, e4 is a problem. To protect e4, if he has to play f3, then the diagonal is kind of a problem. I guess, I mean, that's kind of what I would do, honestly, as white. I would probably just quickly fix that problem. f3, king h1 type of moves. Put a rook on c1. F3 গুলা ডায়াগোনালটা খুবই উইক হয়ে যাবে, সিওনেও Yeah. কখনোই রুট তুলতে পারবে না, A5 ধরা আছে আপনি।
Oh shoot. সিয়নে আনতে পারলে তো প্রবলেম গুলো সলভ হয়ে যেত, বুঝতে পারছেন? Mm. প্রবলেম হচ্ছে এই পণটা যদি এ টু তে থাকতো তাও এত পজিশন কখনোই খারাপ হতো না, ইকুয়াল হয়ে যেত। যে হোয়াইটের অ্যাডভান্টেজ থাকে এটাই প্রবলেম, যে সিয়ন ওই রুটটাই চলে আসছে, কি প্রবলেম করে ফেলছে। I don't think I'm too scared of the diagonal that f2 diagonal because he doesn't have a dark square bishop to really do much, right? The queen itself, what is হুম। it gonna do on f2? হ্যাঁ, বাট নাইট একটা এফ ফাইভে বসতে পারে, একটা ডি5-এ বসতে, ডি4-এ বসতে পারে, একটা এফ4-এ বসতে পারে। মানে এখানে ঠিক আছে, এটা Sure. আপনার ওপিনিয়নটা। But white has to like free up his rook and knights, right? Right now, there's three pieces that are babysitting the e4 pawn. হ্যাঁ হ্যাঁ, তো পজিশন তো খারাপ এটা বুঝতে পারছেন, বাট এইভাবে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করতে হবে। লুজিং না, বাট পজিশনালি পজিশন খারাপ, এটা হচ্ছে আপনার Hmm. কথা। Right. ঠিক আছে, বাট এটা একটু স্লাইড পজিশনালি আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হয়তো বা করতে পারে, কিছু উইকনেস ক্রিয়েট হবে বাট নট টু, এটা বলতে পারছেন না যে এটা লুজিং এর মতো এত বড় কিছু। Yeah, অবশ্যই স্লাইড একটা অ্যাডভান্টেজ আছে ব্ল্যাকের এখানে, কারণ ব্ল্যাকের পিস গুলা খুবই অ্যাক্টিভ। right. ওকে, খেয়ে দিছে। সো নাইট টেক্স। আর উপায় ছিল না, অন্য চাল দিয়ে রুক ডি টু হইতো আর কি। No, he's gonna have a hard time defending this. হ্যাঁ, তো নাইট বি3 Oh. খেলছে, আইডিয়া নাইট ডি4 টেস্ট অফ করছে। সো কুইন সি6। আচ্ছা, কুইন সি6 এর আইডিয়া কি? Uh, আইডিয়া Probably হচ্ছে আমি queen আপনাকে, b5. I think he wants to play queen হ্যাঁ, b5 and কারণ like হচ্ছে constantly কুইন keep বি5-এও pushing. খেলতে পারে, কারণ হচ্ছে এখন তো রুক্সিয়ন খেলতে পারে। Yeah. ঠিক আছে, তো রুক্সিয়ন করলে কুইন ডি6 ওকে খেলতে পারে, বাট এই বি5 আরো অনেক স্ট্রং জায়গা আর কি। কারণ বি5-এ খেলার পর নাইট ডি4 পরের চালিয়ে থ্রেট। Yeah. ঠিক আছে, খেলে পন দিয়ে খাবো, তারপর ই5 কালেক্ট করে নিবো। সো রুক্সিয়ন খেলছে, সো কুইন বি5। Hmm. Okay. কুইন ই2, অবশ্যই এক্সচেঞ্জ সাদার জন্য ভালো, যদি যাতে এক্সচেঞ্জ যেতে পারে, কারণ এক্সচেঞ্জের সময় স্লাইড বেটার পজিশন এন্ড গেম ইটস ওকে, নট মানে লুজিং এর মতো কিছু না, স্লাইড বেটার। ঠিক আছে, কারণ এটা এন্ড গেমে অ্যাকুরেট খেলা তো ডিফিকাল্ট, কারণ কোন তো সমান, ঠিক না? বোর্ডে তো ম্যাটেরিয়াল সমান আছে, তো ম্যাটেরিয়াল সমান নিয়ে জেতা এত ইজি না, স্লাইট অ্যাডভান্টেজ থাকলো। Right. ওকে, খাইছে যদিও, কারণ এখানে অন্য কিছু চালবে, মানে খুব একটা ভালো চাল নাই। কারণ এখন যে পজিশনাল প্রবলেম গুলো ছিল, হোয়াইট মোটামুটি গোছায় ফেলছে। Mm-hmm. সরি, ব্ল্যাক, সরি। তো খাইছে, সো নাইট টেক্স, সো রুকসিয়া। খুবই সুন্দর মুভ, অনেক স্ট্রং মুভ অবশ্য। কারণ এরপরে আপনার যদি খান তাহলে রুকসি 2 যাব, না খেলেও একটা খায় তারপর রুকসি 2 যাব। সো কিং দিছে, মুভ করছে। সো 98। 98 বেশি টাইপের মুভ আসলে। সো নাইট ডি6 যাবে, নাইট সি4 যাবে।
যে খেলে অপোনেন্ট খায়। তো রুক দিয়ে খাইছে, রুক খাইছে। সো নাইট ডি থ্রি, সরি, রুক ডি থ্রি। এখন আর ওইটা যে রাস্তাটা ছিল সেটা বন্ধ করে দিচ্ছে। আর যদি এখন আপনি রুক সি টু দেন, রুক ডি টু দিয়ে দিবেন। Mm-hmm. আর যদি এই কাইন্ড অফ পজিশনে যদি কোনো মানে এই টাইপের পজিশন যদি কখন আসে, ঠিক আছে, Mm. আপনি যদি মানে সেম সাইড, নট অপোজিট সাইড, অফ সেম সাইডে যদি আপনি ধরেন একটা পজিশন যেতে পারেন, হয়তো এখানে ড্র করলে পারে হ্যাপি, সেটা তো আপনি বুঝতে পারছেন। Yeah. ঠিক আছে। তো এই যদি আপনি হোয়াইট সাইড নিয়ে খেলতেছেন, তখন আপনি যদি চিন্তা করতে এই একটা জিনিস পজিশন আপনার যদি আসতে পারেন ইভেন, যেটা আপনি করেন সেটা হচ্ছে এই দিকের দুইটা পণ এক্সচেঞ্জ করার জন্য, ঠিক আছে, দুই দুই এক্সচেঞ্জ করার জন্য যদি আপনার এইদিকে একটা পণও চলে যায়, দুইটা নাইট বোর্ডে থাকে, তাহলে এগুলা পজিশন অলওয়েজ ড্র। একটা নাইট বোর্ডে থাকলেও ড্র, কারণ চার তিন সেম পজিশনে একটা পণ ইম্পর্টেন্ট না বোর্ডে যদি নাইট থাকে। ঠিক Okay. আছে, Yeah. একটা পণ ডাউন থাকলেও। আর যদি আপনি ব্ল্যাক সাইড নিয়ে তো অবশ্যই তাহলে যেটা ড্র হইতে পারে এটা আমার অ্যাভয়েড করতে হবে। করতে হবে যে আমার যদি এদিকে কোনো কারণে পণ চলেও যায়, এই পাশের পণ আমার একটা খাইতে হবে। কোন ঠিক আছে, পাশে? এই পণে একটা খালি কারণ, মানে কারণ হচ্ছে এই যে মানে এই 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 পাশের আর কি, মানে যেখানে আমার 5 পণ ক্রিয়েট করতে পারবো। কারণ এখানে আমি কিন্তু 3টা পণ ওর 4টা পণ তো থাকলেও সমান পজিশন থাকবে। আর এখানে যদি আমি একটা এক্সট্রা পণ থাকি, তাহলে কি আমার অ্যাডভান্টেজ থাকবে জেতার জন্য। Okay. তো কিং F8 দিছে, কিং ই1, কিং ই7, রুক ডি5। ওকে, রুক ডি5 পণ ধরছে, বাঁচাইতে হবে, নো অপশন। সো F3, নাইট ডি6, রুক ডি2। এখন ওই নাইট সি4টা ভালো না, কারণ হচ্ছে আপনার কি আছে, রুক সি2 আছে। Yeah. সেজন্য রুক সি7 দিছে, এখন আবার দেওয়া যায় কারণ গার্ড আছে নাইট দিয়ে। What? কিং What? F2। হ্যাঁ, Why did you play King F2 and not King D1? না কিং D1 খেলা যায় না, সো নাইট সি4 আছে। নাইট সি4 পর কি চালবেন, B2 ধরা। The rook is trapped. Okay. It's not trapped, but actually it is trapped, yeah. Because knight e3 is coming no হুম, matter what, চালিয়ে right? রেখে রুক চলে যাচ্ছে আর কি। Yeah, okay. এবার রুক না গেলে পর্যন্ত চলে যাবে B2। Yeah. সো এখন খেলছে নাইট সি5, সো খুবই স্ট্রং চাল। কারণ খেয়ে দিলে জাস্ট রুক দিয়ে খাবো, এরপর হচ্ছে এই পনটা চলে যাচ্ছে A5 এ। আর যদি খাওয়ার পর রুক ডি5ও দেয়, তা প্রবলেম নাই, খেয়ে দিয়ে নাইট বি7, তো তারপরে A5 চলে যাচ্ছে। ঠিক আছে, কারণ ওইদিকে যদি আমি 5 পয়েন্ট ক্রিয়েট করতে পারি সেটা উইনিং হবে। সো নাইট বি অন খেলছে। এখানে কি খেলা যায়? পজিশন অবশ্যই দেখে মনে হচ্ছে যে ব্ল্যাকের অনেক ভালো এখন, বাট জিতবো কিভাবে আমি? এগুলাই প্রবলেম হয়, না জেতার আইডিয়া পেলে পরে আমরা ভুল খেলা, পরে এটা হারার মতো অবস্থা হয়ে যায়। Hmm. What if I just play knight D to B7? Or actually, hold on. Yeah, let's go with that move. মানে আইডিয়া কি? What? হোয়াট ইজ দ্য আইডিয়া বিটুইন দিস মুভ?
I don't think there's a good idea behind it, honestly. Think about it, because I'm not really able to attack that C5, A5 pawn like I'm thinking. Wait, wait. It's black to move? ইয়েস। Wait, then why can't I can just take on E4 because I'll get rook plus 2 pawns, so that's 5, 6, 7 pawns for 6. Yeah, absolutely. I'll take it on E4. Knight C takes E4. Check. তো এরপরে কি আপনি কি মনে করছেন, ইভ্যালুয়েশন কি আপনার? After that, I think black is এখানে কিন্তু probably অনেক winning. ডিসিশন নিতে হবে, কারণ এখানে ভুল খেললে কিন্তু এই একটা পিস স্যাক করতেছেন। ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে এমনিতে আপনার বেটার পজিশন, ভুল স্যাক করলে পজিশন ওটা খারাপ হতে পারে, I'm স্বাভাবিক। not sacrificing a piece. I'm getting, well, I mean, I am sacrificing a piece, but I'm getting rook and 2 pawns for 2 knights, right? হ্যাঁ আমি বুঝতে পারছি, নর্মালি তো এটা প্রবলেম হয় না, নর্মালি এটা বেটার হয়, বাট আমি বলতেছি যে এর চেয়েও কি অ্যাডভান্টেজ এই পজিশনে থাকে তাহলে আমরা নিব না, আর যদি না থাকে তাহলে আমরা ওইটাই খেলবো অবশ্যই। কারণ এখানে কিন্তু আপনি কিছু যদি ইমিডিয়েটলি কিছু না করতে পারেন, হোয়াইট কিন্তু প্যাসিভ, বাট পজিশন অলরেডি গোছায় ফেলছে। এরপরে চাই নাইট সি 5 খাবে, আবার একটা নাইট বি 3 আসবে, নাইট বি 3 নাইট আপনি ইউ কান টাচ। ওকে, সো তারপরে জাস্ট বসে থাকবে, কোথা দিয়ে আপনি জিতবেন, হোয়াট ইজ দ্য আইডিয়া অফ উইনিং, তাই না? পজিশন Yeah. বেটার বাট উইনিং তো আইডিয়া নাই, সো আর যত পিস এক্সচেঞ্জ করবে পজিশন ড্র হওয়ার চান্স তত বেশি থাকবে। আমি তো বলছি যে আরেকটা বোর্ডে শুধু নাইট থাকে, পন ডাউন থাকলে এটা ড্র হবে। সো আপনার চিন্তা করতে হবে, অবশ্যই এটা এই চালটা মেইন চাল হতে পারে, বাট আমি বলতেছি আপনি আরো চিন্তা করেন যে কি হইতে পারে, এই পজিশনটা জাজমেন্ট করেন। I don't know. The only thing I was trying to get that A5 pawn, really. Maybe try to see if there's any way to get into C2 square or ওকে, something like that. সো But I গেম don't, এখন there's no other খেলছেন। idea besides that, really. Like A5 হ্যাঁ and সেইটাই, যখন আপনার আইডিয়া না থাকবে তখন E4. যেটা মনে হবে যে আমার এটা বেস্ট আইডিয়া ওটা করতে হবে, অন্য যদি বেস্ট থাকতো তাহলে আমি বলতাম না যে নাইট ই 4 খান, মানে এখানে অন্য ভালো কোনোই নেই।
Yeah. ঠিক আছে, অন্য ভালো Yes. কোনো অপশন নাই যেখানে আমি খুব একটা কিছু করবো আর কি। সো আই নিড টু টেক, ইফ আই উইন সো আই ক্যান প্লে দিস টাইপ অফ ব্রেক সাম টাইম, বাট আদারওয়াইজ সো এই পজিশন ড্র হয়ে যেত। Hmm. সো কিং টেক্স। সো ই4, খুব ইম্পর্টেন্ট মুভ এখানে খাওয়ার পর আর কি, নাইট দিয়ে খাওয়া উচিত ছিল, ও সরি কিং দিয়ে যখন খাইছে ই4। কারণ হচ্ছে আমার অপোনেন্ট ই করতে হবে, যেটা দুইটা নাইট যখন আছে, বুঝতে পারছেন? তো নাইট যদি ঠিকভাবে আবার মুভ করে সে বসতে পারে, তাহলে কিন্তু নট ইজি টু উইন দিস গেম। Okay. This one is keeping the one on C1 trapped, kind of. হ্যাঁ, হ্যাঁ সেইটাই আর কি। তো নাইট ই টু, নাইট ই ফোরে আসবে আর কি। বাট এইখানে আসার চেয়ে নাইট যদি ডি3-তে আসতো অনেক স্ট্রং, এখানে কিন্তু অত স্ট্রং না, কারণ কোনো থ্রেট নেই। Mm, ডি3-তে আসলে হচ্ছে আপনার আবার নাইট সি5, এই পন ধরা থাকতো, বি4। yeah. তো কিং ই5। ওকে, কারণ যে জায়গায় খেলছে, আমি যদি কিং ডি5-এ যাই তাহলে কোনো চেক নাই, এবং ভবিষ্যতেও 5-7 চালের মধ্যে কোনো চেক করবে না, এরকম সিচুয়েশন বোর্ডে আসবে। তো অবশ্যই কিং ডি6। সো নাইট, কিং ই4। ওকে, সো এখানে আবার বললেন না কেন কি হয় নট কিং ডি5? ওকে, কিং ডি5 তো আরো চেক টেক করতেছে না, বাট আই নিড টু উইন, দেন আই নিড টু পুশ দ্য পন। ওকে, এরপরে তো Mhm. আমি খেলবো হচ্ছে এফ5, জি4, জি5, এফ4। সো নাইট ব্যাক করছে, পন ধরছে, কি খেলা যায়? হোয়াট আর ইউ প্লেইং হিয়ার? I don't know, man. I would just probably I would just keep pushing my pawns and trying to trade off the two pawns on the ডি king ফাইভ side or ডি something, ফাইভ maybe. ধরছে আর কি, এটা খেয়াল রেখে। Oh, beef. Oh, such. All right, right. Yeah, that's true. Okay, so hmm. Maybe like rook c4 to keep the rook active. You'll play knight e3, then I play. That seems to be the most active defense of the pawn, right? If I'm putting it on b7, I mean,
I guess it's possible, but it doesn't বি look very সেভেন good. করলে আবার তো But actually, ওই b7 নাইটটা does সি ফাইভ have. আসবে, দেন নাইট Oh সি yeah, ফাইভ খেলবে আবার। right. Yeah, so I think c4 makes the most sense. Although he has a way to repeat that with সি knight ফোর e3, করলে right? তো, সি ফোর করলে তো আবার নাইট ই থ্রি আসবে, আবার যেখানে যান আবার ব্যাক করবো এখানে। সো Right. নাইট, সো চেক, খুবই ইম্পর্টেন্ট মুভ, সামনের দিকে যেতে পারে না। Mm, রুক ডি থ্রি চেক, সো এখন চালতে হবে ই। সো king তারপরে যদি খায়, আমার তো খাওয়ার পরে রুক বি সেভেন আছে অপশন, তাই না? সো ব্যাক করছে, দেন এফ ফাইভ। খাইলে আমি তো রুক বি সেভেন দিব, দুইটা ধরা। okay. যদিও চেক দেওয়ার পর দুইটা প্রোটেক্ট করতে পারে, সাপোর্ট দিতে পারে, এবার যখন সাপোর্ট দিবে তখন তো বি টু খাইয়ে দিব আমি। Okay. সো ব্যাক করছে, খায় নাই, কারণ খাওয়া যায় না আসলে। তো চেক আছে এখানে, বাট এটা তো এখানে খেলতে পারে, বাট টেক কি চালবে? কিং এফ ওয়ান। Yeah. Oh man, it's definitely over now. আমি জাস্ট খেয়ে দিব রুক, নাইট, Yeah. গেম ইজ ওভার। এটা তো দুইটার একটা সরাইতে পারে না। Mm-hmm. ইভেন এখানের পর খাওয়াতে হবে না, যা ইচ্ছা চালিয়ে আমি, কোনো পিসটা নড়ে না। মানে দুইটা তো ধরা, একটা তো সরলে আর একটা খাইয়ে দিব, যেখানে ইচ্ছে সরুক। সো Right. চালতে হবে তো কিছু, গেম ইজ লস স্যার জাস্ট। Yeah. তো এর জন্য খাওয়া যায় না। সো রুক বি সেভেন খেলছে, বাট এখানে রুক বি সেভেন নট নিড টু প্লে। সো নাইট সি ফোর। Wait, hold on. Wait, why didn't he just play the knight c4 or rook c4 instead? কোথায় রুক সি ফোর খেলবে? এর আগে চালে to protect the b4 pawn. Oh, because of knight e3. Back and forth হবে, right? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাক Okay. করে আবার ব্যাক করবে আর কি, তাহলে রুক সি ফোর দিতে পারলে তো করতোই না এগুলা। সো এখানে আসছে দুই নাইট, খুবই ডেঞ্জারাস, মানে পজিশন একটু আগে মনে হচ্ছিল জেতা, বাট এখন আবার কমপ্লিকেটেড মনে হয়ে যাচ্ছে। মানে পজিশন কিন্তু একবার তাকাইলে মনে হয় উইনিং হয়ে যাচ্ছে, কিন্তু আসলে হচ্ছে না, এরকম অনেক কিছু আসলে প্রবলেম হচ্ছে। Hmm. তো ওকে, রুকবি সেভেন খেলছে, নাইট সি ফোর চেক। সো কিং আসছে, আবার নাইট ব্যাক করছে। এখন আবার ব্যাক করছে কেন? আবার বিশপ নাইট ই থ্রিতে চেক দিবে, আবার ব্যাক করবে নাইট সি টু। সো এফ ফোর, নাইট ই থ্রি চেকটা অফ করে দিছে। Okay. বি থ্রি, জি ফাইভ, নাইট সি ফোর, এইচ ফাইভ, নাইট বি সিক্স, কিং সি ফাইভ, নাইট এ ফাইভ, সো কিং বি ফাইভ, কিং এ ফাইভ, নাইট এখানে Hmm. চেক, এখানে চেক, সো ব্যাক করছে চেক, ড্র। ড্র হয়ে গেল না? হ্যাঁ। ওয়াও। এখানে হচ্ছে চেক চেক ব্যাক চেক ড্র। সো ব্ল্যাক কি এই জিনিসটা মিস করছে? হ্যাঁ, ব্ল্যাক এটা মিস করছে, বাট দেখেন আমরা এখন আসছি, তো ব্ল্যাক কি করছে। কিছু কিছু সময় তো আমার পণ বাঁচানোর দরকার নাই, আমার তো এর চেয়ে বড় কিছু আছে, ঠিক না? মানে এইখানে আমার এইরকম খেলার দরকার কি? এই যে এগুলা খাওয়ার পিছনে, মানে করার, খেলি না আমি, এটা কি চলবে?
Hmm. তো আমি এটাই খেললাম। এখন যদি এই টাইপের চাল দেয়, প্রবলেম কি? এখন তো আমি এইটা দিয়ে সাপোর্ট দিব। এখন আমি জাস্ট কিংটি মুভ করেই করবো, আমার এই পণ সব খেয়ে ফেলুক, আমি জাস্ট পণ পুশ করতে থাকবো। কারণ তার পণ তো ফাস্টার না, ঠিক না? যে এই Right. চালগুলোর জন্য আসলে খেলে নাই মেবি। Hmm. বাট এখন তার পারপিচুয়াল নেই, না এখনো তো আছে। ওকে, বাট আমি কেন এখন এখন বাঁচাতে যাব, সেটাই হচ্ছে কথা। চেক দিছে না, আমি এনে বাগি Um, খেতে পারে অবশ্যই। কোন পুশ? একটা pawn free যাচ্ছে না? Just black just gave up b4 for no reason, right? বিফোর বাঁচাতে গিয়ে তো এই প্রবলেমটা হয়েছে। ইভেন এইখানে যে খেলা খেলছে সেটা সেটা তো আরো বাজে হয়েছে। এখানে এটা খেলুক। ওকে, 5 পর্যন্ত ঠিক আছে। দিস ওয়ান। সো এখানে গার্ড দেওয়ার দরকার কি বলেন? এটা খেলুক। Hmm. ওকে, টেক। খেলি আমি। খাক আসলে, মানে আমার তো একটা সময় তো আমার রিস্ক নিতে হবে, কোনো কিছু করতে হবে। উইন তো আর এমনি হবে না, তাই না? একটা সময় লাস্ট Yeah. একটা মুভমেন্ট তো পুশ করতে হবে, অপোনেন্টও কিছু ট্রিক পাওয়ার চান্স থাকবে অবশ্যই। সেরকম খেলি আমি। খাই, ওরও চান্স আছে, হ্যাঁ এখানে তো ও জিততে পারে তাই না, বাট ও তো জিততে পারবে না। চালবে কি? I'm right. এটা খেললে এটা খেলতে পারে, বাট এটা খেলে না, আমি এটা খেলতে পারি না। ওকে, জাস্ট আমি এটা খেলি। And if he এটা নিতে পারে না। plays knight takes e4 here. ও, চেক আছে। আচ্ছা, তাহলে এটা খাইছি। উম হোয়াই নট প্লে দিস? Okay. ডিফিকাল্ট হয়ে গেছে যদিও, হ্যাঁ। Hmm. ওকে, কিং F4। কিং F4, কিং G2 বলতেছে। নাইট F1 দিয়ে আটকায় দিতে বলতেছে, দেন রুক D3। মানে বলতেছে, এইটা আমি বলতেছি একটা সময় না একটা সময় অ্যাগ্রেসিভ কিছু খেলতে হবে, ইফ ইউ ওয়ান্টেড Hmm. টু উইন দিস গেম। মানে এটা আপনার জন্য বলতেছি, ইন দ্য গেমে আসলে ওই পারপিচুয়াল মেবি দেখে নাই, তাছাড়া অপোনেন্ট এটাই খেলতে হবে অবশ্যই। মানে পারপিচুয়াল হতে পারে এই মিডল গেমে বোর্ডে, এটা একটু মানে চিন্তা করা একটু যে কারোর জন্য, মানে ওটা একটা বিষয়। ওকে, সেভাবে খেলতে পারতো আসলে।
সো নাইট E3 T3 যদি দিত, সো কিং E5 ব্যাক করে এখন আবার কিং F4 দিবে আর কি। Hmm. মানে পজিশনটাকে সাজায় নিয়ে তারপর আস্তে আস্তে খেলা আর কি। এখন আমার নাইট C2 দিয়ে খুব একটা ভালো হবে না। যদি নাইট C2 দেন তাহলে B3। আবার এটা দেন, Okay. কিং D4 খাওয়া যায় না, পিচ চলে যায়, না খাইলে C2 চলে গেছে, এই C5ও চলে গেছে, জাস্ট লস। কিং C5 খেলে পরে চলে। আর যদি এটা Uh, খান তাহলে কিং C4 খেলবে, পিচ ডাউন। right. Yeah. তো এটাই। তবে গেমটা কালো খুবই দারুণ খেলছে, জাস্ট Right. এইটা Yeah. মিস করছে, এই জন্য ড্র হয়ে গেছে। ঠিক আছে, এরকম মিস হইতে পারে। Hmm. বুঝতে পারছি। একটা পাজল শুধু সলভ করেন। Okay. কই আসলাম আমি? জেতার জন্য একদম আদর্শ পজিশন, অপোনেন্টের কিং একদম মানে কোনো কিছু মুভ করতে পারতেছে না, এই করতে পারতেছে না, সো এই হলো অবস্থা। সো হোয়াইট টু প্লে। Okay. Wait, didn't we just look at this puzzle the other day? Did you same time? না না না, এটা কখনো দেখা হয় নাই। Okay. Okay.
So maybe I have to just play like um what if I just play Rook H5? That just creates a strong threat of playing Rook G5, Queen H5. বাট রুক জি এ দিয়ে দেবে রুক জি, সরি রুক জি সেভেন। Okay, if you that then
Okay, I have another idea. What if, Yes. thinking about it still, hold on. Well, he also has a threat of just playing Rook H7 right now. It's another problem. One second. Let's just Okay. এখানে ট্যাব খোলা ছিল তো ডিস্টার্ব হচ্ছিল। কি খোলা ছিল? মানে হোয়াটসঅ্যাপে ট্যাব খোলা ছিল, মেসেজ করতেছে, এখানে শব্দ হচ্ছিল একটা পর একটা। ও আচ্ছা। আম বুঝতে পারছি না তো। Rook H5, Rook G7. What if I just, I don't know, just defend the position, just play like, ডিপেন্ড করতে পারবেন, একটু ই করলে উল্টা মেটে যেতে পারেন, কারণ বিষয় আপনার ডায়াগোনাল ওপেন। yeah, I see that. Okay, if I play Rook H5, he plays Rook G7. What if I just play H3? H3 কিভাবে খেলবেন আপনি? Why couldn't I play it? I just want to defend the G4 pawn, then I'm gonna keep attacking again. But I think after that you have Rook H7 though. না, No. এটা তো স্লোলি No. ইটি করে আপনি কিভাবে ই করতে পারবেন, তাই না? No, no, no. That's yeah, that's a bad move. এটা তো আর ই হলো না। Hmm. Hmm. I would play, yeah, Rook H5. Your move is Rook G7, I play H3, then what? মানে কি বললেন, রুক H5, Yeah. রুক G7, এরপর কি বললেন? H3 আই দিয়ে কি H3? just to protect, and then I'm gonna play Bishop C1, Bishop G5.
হ্যাঁ, এতক্ষণ আপনাকে সময় তো Oh. আমি দিব না। এটা খাইলাম, এখন কুইন ডি ফাইভ দিয়ে মেট করে দিব। Ah. Wait, wait. Go back, go back, go back. মেয়েটি। No, ও, no, go back to যাবেন queen আবার? d4. Yeah. ওরে বাবা। ওকে। হার মারবেন না তাও। No, there's still play left. ওকে ওকে। ওকে, প্লে প্লে। Oh, rook on a1 is hanging. Oh no, that's the problem. I didn't see that even. I was gonna take on f8, but yeah, if that rook is hanging, then I think I don't have any play here. Because I mean, my only check it really is just like queen h8 and king f7. I don't have. এরপরে দেখেন, কন্টিনিউশনটাই করতে হবে। Yeah. চিন্তা করেন, এটা তো বোঝাই যাচ্ছে যে অন্য কোনো ভাবে হচ্ছেই না, মানে চালই নেই, আসলে হবে কিভাবে? Mm. Right. Okay, let's just take the rook. Let's just take the rook. Queen takes, right? Or are you gonna play queen d5? ইয়েস। নো। কুইন ডি ফাইভ তো এবার এবার খেলতে পারি না আমি। মেট হয়ে যাবো তাহলে Right. কুইন জি ফাইভ ট্রিক দিয়ে। Yeah. Okay, so what if I now play rook h5?
Hello? হ্যাঁ হ্যাঁ, কিছু বলছেন? Yeah, I said Rook H5. সো রুক এইচ ফাইভ খেলবেন এখানে। ওকে, Yeah. ইন্টারেস্টিং। ওকে, অনলি মুভ এখানে আপনার রুক এইচ ফাইভ এর পর আমার এটা। Yeah. Yeah. তো এটা হয় না আসলে। Yeah. Couldn't find anything from there. তো কুইন এইচ ফাইভ আপনার এগুলা ডিপেন্ড হয়ে যাবে কোন না কোনো ভাবে। রুক এইচ, এই সরি, কুইন এইচ এইট, তো কিং এফ সেভেন, এরপরে চিন্তা করেন যে সবসময় তো ডাইরেক্ট না থাকলেও কিভাবে কি প্রেসার কন্টিনিউ করা যায়।
Wait, wait a second. I have an idea. Queen ওকে h8, শিওর। king f7, queen f6, right? কুইন এফ সিক্স ওকে খেলা যায়, বাট যদি আবার ব্যাক করে, Don't মানে I আবার have যদি checkmate? ই এইট দেয়, Oh, e8 is a pro, right? পরে ডি সেভেন দিয়ে ভাগবে। But I'm taking material though along the way, right? আও, Queen h8, king f7, 7, queen f6, king e8. Then I play rook h8. কিং ডি সেভেন। Hmm. I don't know. It's kind of tough. What if check that I play? What about queen h8, king f7? Then I take the rook on e7. Does that make any কুইন টেক্স, difference? নো Queen নো takes. ডিফারেন্স। ওকে, আমি দেখাই দিই জাস্ট আপনার মানে উইকনেস কোথায় সেটা আসলে ই করতে হবে। তার উইকনেস তো কিং, তাই না? আর এফ এইট এর একটা পিছে আমার এই সাদা কালো ডায়গোনালে আমার কিছু করার একটা পসিবিলিটি আছে। তো এটা Yeah. তো চেক দিতে হবে, যেহেতু আমরা জানি ফার্স্ট কুইন এফ সেভেন। এখন অন্য ভেরিয়েশন গুলো হচ্ছে না, মানে কুইন এফ সিক্স এই দিক দিয়ে ভাগতেছে আর কি, বুঝতে পারছেন? বাট হয় নট রুক এইচ সিক্স। Okay. তো কি Then, চাইবে এখন? um, say he plays king e8 now. হ্যাঁ, সো কিং এইট সে খেলতে পারে অবশ্যই, সো কিং এইট। সো কিং এইট খেললে কি খেলে, যে দেখেন তো। Probably I could play.
Ah, probably rook f6 maybe. রুক F6 দিলে তো কিং D7, আগের ভেরিয়েশন আসতেছে, একটু ডিফারেন্ট আর কি। কারণ রুক E6 করা যায় না। Yes, but after queen f8, king d7, then what? I don't really see it. কুইন F7। তো রুক E6, একমাত্র চাল খেতে হবে, অন্য চাল দিলে তো রুক E7ই আছে। তো কুইন F8, কিং D7, কি চালবে? Hmm. He has to play rook e7. Well, I guess. Hold on, wait. Go back. He has queen, rook, bishop, queen, rook, bishop. 1, 2, 3, 4. 1, 2, 3, 4, 5, 6, 7. Oh, way too many pawns. So black can escape, but he's gonna be down a bunch of pawns. শুধু 2 পয়েন্ট ডাউন পর্যন্ত স্কেপ করতে পারবেন আসলে, কারণ What? আমি তো পন এন্ড গেমে যাবোই না। Really? ইয়েস। If he just plays king c8, then what happens? Where's the checkmate? না, এখানে যাবেন, চেকমেট করবো না আমি, চেকমেট তো চাইলে করতে পারবো না। তো এরপরে কি That's what করবে I'm সে? saying. You have to take this and play the endgame, right? না, এখন কি চালবে সে? King b8. I mean, white নেক্সট is বিশপ winning here, C5, right? অবশ্যই উইনিং, এতগুলা পন আপ খেলবে কি ব্ল্যাক? Yeah, nothing. একটা একটা রুক ডাউন, মেইন তো এটা সমস্যা। পন এন্ড গেমে গেলে না, আমি রুক আর বিশপ এন্ড গেমে যাবো, যেটাতে সে একটা ডাউন রুক, কারণ তার রুক তো বোর্ডে খেলায় আসতে আসতে পারতেছে না, আমার যেমন বিশপ এখানে আছে। তো কি চালবে বলেন? বিশপ C8 ব্যাক করবে, এরকম কিছু করতে পারে, জাস্ট কুইন G6, এরপর আমি জাস্ট পন পুশ করবো। Yeah, right. রুক B8 টা আগে সিরিয়াস থাকে, রুক B8 দিয়ে তো মেট করার, সরি রুক বি অন তো আছেই, তো বাস বললাম আর কি, জাস্ট ফোন পুশ করলাম, কি করবে সে? আমার তো সব প্রোটেক্টেড, F3 দিতে পারি আমি চাইলে, Right. মানে যদি আমার খুবই স্ক্যারি হয়ে আর কি। সো গেম তো উইনিং, তাই না? Yeah. কিন্তু কুইনেরও চাল নাই। কিং সাইডের পরগুলা তো কম, সবগুলা স্টপ করা যাবে না কোনোটাই। মানে কিং সাইডের তো দূরের কথা, যে ডি ডি পনটাও তো ঠিক মানে একদম ফোর্স যাচ্ছে, এই অন্য কোনো নর্মাল চাল দিলে তো E7 পর্যন্ত এই চালে আসতেছে ডিরেক্টলি। Right. হুম। ঠিক আছে। হুম, বুঝতে পারছি। ইয়া। বুঝতে পারছেন? হ্যাঁ, তো এটা দেখা উচিত ছিল। আর যদি রুকি 7 দেয় তাহলে জাস্ট ফোন পুশ, তো একই বিষয় হইতেছে। রাইট। যদি কিং এখানে দেয় আমি খাবো না, আমি এটা দিতে পারি। বুঝতে পারছেন? বিশপ দিয়ে খাবো, তো এর জন্য এটা দিতে পারি। Well, if you play that, then what? Couldn't he just move his rook away now? কোথায় যাবে? Rook, rook e8.
কুইন চলে Oh, যাবে। wait, rook e8, e7, queen d, ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। বিশপ আছে তো, Yeah, কুইন ডি6 হয় না। yeah, yeah, okay. ঠিক আছে, এটা দিতে পারেন, বিশপ দিয়ে খাবো আর কি, এটা আরো তাড়াতাড়ি মেট হবে, কিং যে জায়গায় উঠছে। Right, এটা বুঝতে পারছি এখন। তো ইভেন কুইন বি6 খেলে আমি আগে বিশপ সি5 চেক দিব, তারপর খাবো বিশপ দিয়ে। ইভেন যদি ধরেন এই টাইপের চাল দেয়, মেট তো এখানে, ফোর্স মেট। তো টোটালি লুজিং পজিশন। Yeah, আর যদি কিছু না করে এখন, তাহলে তো আমি জাস্ট খেয়ে দিয়ে আবার ব্যাক করে আইসা তারপর আস্তে আস্তে খেলে জিতে যাবো আর কি। right, বুঝতে পারছি। ঠিক আছে। তো আজকে 1 হাওয়ার না 2 হাওয়ার? না স্টপ করি, তোমার অনেক মারাত্মক আমার। বুঝি নাই কি বললেন। 1 hour, 1 hour, স্টপ করি আজকে, ঠিক আছে। অনেক টায়ার্ড হ্যাঁ আমি। হ্যাঁ। আর হ্যাঁ, অলরেডি আমি 1.5 ঘন্টা করে ফেলছি, সমস্যা নেই। আচ্ছা, ওকে। ওকে, তাহলে কালকে বড় কথা ভাই। হবে। হুম, হ্যাঁ শিওর। কথা ঠিক হবে। আছে।